আমার শিশু বাচ্চা ওই পাশের রিফাত ধর্ষণ করছে 5 বছরের মেয়ে পুকুরের পূর্ব সাইডের পাশে। এটা আমি সূক্ষ্ম বিচার ডাক্তার কাছে নিয়েছিলাম, রিপোর্ট নেগেটিভ পজিটিভ নেগেটিভ দেখাইছে। হ্যাঁ করছি, করার চেষ্টা করছি, এটা রক্ত আসছে, ব্লাডও গেছে। এর আমি সুস্থ একটা বিচার চাই, ভবিষ্যতে জানি এরকম না করে। আপনি কি কেউ এই ব্যাপারে ধমক বা হুমকি দামকি দিয়েছে? ধমক দিয়েছে, বাড়িতে এসে রাত 12টার সময় ছেলের বাপে, ছেলের মায়, ছেলের দাদু এসে আমার বেদক করছে, খারাপ খারাপ বাসা হচ্ছে, বাসায় আমার বকা হয়েছে করছে। যা সত্য আমি তাই বলি। কেন কেন বকলো কেন? আমি বেদক তারপর মরে যাবো গা, অমুক তমুক চিকের করলাম, কান্নাকাটি করলাম, গেরে কান্না করবো দেবো না, আমার ডাক্তারের কাছে নিয়ে যাবে দেবো না। তারা ওইসব আশেপাশে নিয়েছে আমার চাপ দেয়, ওরা আমার কান্নাকাটি ঠেলে পরে আমার ভেয়ে নিয়ে গেছে সিবলদিন হাসপাতালে, সরকারি হাসপাতালে নিয়ে গেছে। নেওয়ার পরে জানি ডাক্তার দেখছি, করার চেষ্টা করছে, অনেক দুর্দবস্থা করছে। এটা আমি সুস্থ একটা বিচার চাই। 5 বছরের শিশু। আপনি কিভাবে প্রথমে বুঝলেন যে ওরে এই খারাপ? ওই বলছি মা আমার রিফাদে নিয়ে গেছে আমপাড়ার কথা কয়ে, তার পেন খুলাইছে, পেন খুলে তারপরে আমারে খারাপ কাজ করছে। আমার জলতা আছে, মা আমার জলতা আছে, পানি দিয়ে দো, আমার পানি দিয়ে দো, আমার পানি দিয়ে গেছে। মা তুই কী করছিস, তুই কী করবে নিয়েছে কইছে, মতো পরে আমি অজ্ঞান হয়ে গেছে। পরে আমি আর পরে আমার বেয়ে হাসপাতাল নিয়ে গেছে। দেখেন রিপোর্টে কী হয় না হয়, রিপোর্ট দিচ্ছে ডাক্তারে। এটা আমি সুস্থ বিচার চাই আমি আমার কাছ থেকে। খারাপ কাজ করছে? হ্যাঁ, রিফাত কি করছে তোমাকে? তারপর জায়গাটা অনেক বিশ্রী গেছে। তুমি কালকে এসে তোমার আম্মুকে কি বলছো? খারাপ কাজ করছে। বুঝছি, ও বলতে পারবো না। আচ্ছা যাই হোক, খালি বলছে মা মানে জল বাঁধছে না, পানি দিয়ে দো, আমার পানি দিয়ে দো, আমার জল বাঁধছে। যাই হোক, আমি কালকে বিকাল 7টা আমি দোকান পাড়ে বসা এসঙ্গে এই মেয়েটার মামা নাম মনি যে ওকে পালন নামন করতেছে, হেঁটে যে ওরা পুরো ধরে গেছে। কি আমার ফাঁকে ডাক দিয়েছে, নানা আমি গাহ কি বলে এই ঘটনা। আমি হন্যা ছিলাম, আমি চিত্তরে ফেললাম। যাই হোক, আমি কেমন এই ঘটনা ওর তো জ্বালা বের করতে তখন কী করা, ঠিকই যেত ডাক্তার রুগী এক সুস্থ। তারপরে পাশে হাঁটা পেছনে ও তুই একটা হাসপাতাল আমি পাঠিয়ে দিচ্ছি হাসপাতাল। অপরাধ করেই থাকে, অপরাধ যদি হয়েই থাকে শাস্তিও তার ভোগ করতে হবে। তো আমরা তো এখানে আসছি একমাত্র এই কারণে। আপনার নাম কি? আমার নাম হেলাল উদ্দিন। হেলাল উদ্দিন? হ্যাঁ। আচ্ছা, আপনার বয়স কত? বয়স 60-70 আচ্ছা আচ্ছা, আপনার ওই যে নাতি রিফাত, হ্যাঁ, সে কি কাজ করছে এটা কি জানেন? কাজের মধ্যে আমি কই শুনে আপনি কাসার দিচ্ছেন কেন? আচ্ছা, এখন ওই যে আপনারা কি ওই যে মেয়ের পরিবারের বাড়িঘর যে সেগুলোকে আপনারা কি যে জ্বালাই পুড়াই দেওয়ার জন্য হুমকি দিচ্ছেন? হুমকি দেয় নাই, আমাদেরকে তো বললো। আমরা হুমকি দেয় নাই, ওরা তো মুক্ত কই আমি বলছি কোনটা আমি কই। আপনার নাতি যে কাজটা করছে রিফাত, এটা কি কাজটা ভালো করছে না ওরা খারাপ করছে? আচ্ছা, এই তাহলে আপনি একজন দাদা হিসেবে, বয়স্ক সচেতন মানুষ হিসেবে আসলে আপনি কি চান? আসলে আপনি আপনার মতামত একটু জানতে চাই। আমি কাজটা করছে, আমি যে কাজটা করছে ওটা শাস্তি যা হয় আপনারা দেন, আমরা তো নাই। আচ্ছা, তাহলে আপনি এই যে ওই পরিবারকে বিভিন্ন সময় হুমকি দিচ্ছেন কেন? বাড়িঘর পুরানোর জন্য বাড়িঘর পুরানো হুমকি, আমার হুমকি মুখে কোনো হুমকি আমি দিতে নাই, আমি দিই নাই। না ও করছে কি আমি কই শুনেন,
ওই ঘরে থেকে বেড়া বুড়া বাইরে ভাঙ মানছে আমরা ও ঘরের বেড়া বুড়া বাইরে আমার কাছে হ্যাঁ কেন ভাঙস এই দুটা কথা কইছি বাসা ছেলের বাবা আছে এখানে? অদ্য রাত 8:30 ঘড়ির সময় আমি সংবাদ পাই যে সোহানা নামে একটি মেয়ে 5 বছর তার বয়স, সে দর্শনের চেষ্টা শিকার হয়েছে। তৎক্ষণাৎ আমি সংবাদ পেয়ে আমি একটি পুলিশের টিম রশিদপুর দেওয়ানচালা শাকিনে আমি পাঠিয়ে ভিকটিম সোহানাকে আমি উদ্ধার করি এবং আসামি ধরার চেষ্টা করি। আসামি ওখানে গ্রাম্য বিচার সালিশের এক পর্যায়ে আসামি তাদের লোকজন তাকে পালিয়ে যেতে করে সক্ষম হয়। আমি একটা টিম অলরেডি কাজ করতেছে এবং আসামি দ্রুতই গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে। আশা রাখি খুব দ্রুতই আসামি গ্রেপ্তার হবে।